যেই এক রাত্রের ইবাদত গোনা হয়েছে কিতাবে ৮৪ বছর ৪ মাস। এক রাতের ইবাদত, এটা কার কথা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। কদরের এক রাত্র ১০০০ মাসের থেকে উত্তম। ১০০০ মাসের হিসাব করছেন? ১০০০ মাস কত বছর হয়? ৮৪ বছর ৪ মাস। একজনের পুরা জিন্দিগি উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ নাজাত দেওয়ার জন্য বহুত সিস্টেম রাইখা দিচ্ছেন। এখন আমরা শুধু এটা গ্রহণ করতে অভাব, ঠিক না ভাই? কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা, যাকাত, সদকাতুল ফিতির, আবার ইতিকাফ। এজন্য সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদেরকে বলতেছি। প্রত্যেকটা কথাই সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি। এজন্য খেয়াল করে আমরা কথাগুলো শুনবো। ১ নম্বর কথা হলো, আমরা রোজা রাখছি কার জন্য বলেন তো? জোরে কন। আল্লাহর জন্য রাখছেন তো? নাকি হোটেল বন্ধ, খাওয়ান পাইবে না, বিবি তো পাকাই নেই, ঘরে তো বন্ধ, চুলা বন্ধ, বিবি মহিলার তো রোজা থাকে, খাইয়া উপুত করে থুয়ে দিছে, আর হোটেল তো বন্ধ, খামু কোথায়? রোজাও যদি না থাকে ইফতার তো করতে বেটারা জায়গা দিবেন। আর বইলেও যারা রোজা না থাকে ইফতার করে, এরা খাইলে মনে হয় পেটের মধ্যে ব্যাং আর ইন্দুর দৌড়ায়। আমার কাছে মনে হয় এটা এরকম। তাহলে রোজা রাখবো কার জন্য? আপনি কইতেছেন, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি। পৃথিবীতে যত আমল আছে একমাত্র বান্দা রোজাটা আমার জন্য রাখে। কারণ বান্দা রোজা রাখিয়া যখন নির্জন এমন জায়গায় গেল, যেই জায়গায় পৃথিবীর একটা মানুষের সাথে সাক্ষাৎ নাই, পেটের মধ্যে ভুক আছে, মুখের মধ্যে পিপাসা আছে, গলাটা চরচর করে, পানিও আছে, পান করলে পৃথিবীর কোনো মানুষে দেখতো না। বান্দায় ওই জায়গায় পানি পান করে না, খাবারও খায় না। শুধু তাই নয়, পানির মধ্যে ডুব দিছে গোসল করার জন্য, নাকের কাছেও পানি, মুখের কাছেও পানি, পেটের মধ্যে ক্ষুধা, বান্দার কলিজাটা বের হয়ে যায়। বড় বড় দিন আছে, চৈত্র মাসের সময় মানুষের রোজা রাখা বুড়া বুড়া মানুষ কষ্টে অনেক সময় কাপড় চোপড় ভিজায়া মাথার উপর দেয়, কপালের উপর দেয়, বান্দা ছটফট ছটফট করতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা দেখো, আমার বান্দা পানির মধ্যে যদি পেট ভরে পানি পান করতো, পৃথিবীর কোনো মানুষে দেখতো না। দেখো, নাকের কাছেও পানি আছে, মুখের কাছেও পানি আছে। আমার বান্দা মুখটা খুললেই পাটটা টান টান করে ভরিয়ে যাইতো। কও দেখি ফেরেশতারা, আমার বান্দা কার ভয়ে এক ফোঁটা পানি নাকের মধ্যে যাইতে দেয় না, মুখের মধ্যে যাইতে দেয় না? এই জন্য আমার আল্লাহ নিজেই বলে না, সাওমুলি, আমার বান্দা রোজাটা একমাত্র আমার জন্য রেখেছে। এজন্য আমি আমার বান্দার রোজার প্রতিদান আমার নিজের কুদরতি হাতে আমি বান্দাকে দিব। যত খুশি নাও বান্দা নাও, যত খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন। ইফতারের সময় আবার দেখেন, বান্দা সারাদিন যতবার ঘড়ি না দেখেছে, ইফতারের 10 মিনিট পূর্বে তার থেকে বেশি ঘড়ি দেখেছে। একবার খাবারের দিকে তাকায়, আর একবার বান্দা ঘড়ির দিকে তাকায়, কয় মিনিট বাকি আছে, কত পদের খাবার সামনে আছে, শরবত আছে, কত পদের ফল আছে, কত কিছু সামনে আছে, ঠান্ডা পানি আছে। বান্দা সারাদিন গরমের দিনে, চৈত্র মাসের দিনের মধ্যে রোজাও আমরা রাখছি, আপনারাও রাখছেন, পরানটা বাইরে হয়ে যায়, শুকিয়ে যায় আল্লাহর জন্য। আল্লাহর কুদরতি দিলটাও তখন বান্দার জন্য এরকম রহমতের দরিয়া এরকম ছটফট করতে থাকে। বান্দাকে জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখো ইফতারি সামনে নিয়া
আমার বান্দা খায় না, কেন খায় না? আবার যখন আজান হবে খাবে, তার মানে আরো 2 ঘন্টা পর আজান যদি হইতো, আমার বান্দা 2 ঘন্টা কিন্তু বসে থাকতো, একটা লোকমা খাবার খাইতো না। তার মানে এটা তো খাবার না। এজন্য ইফতারের আজান দিলে দেরি করাটা ঠিক না, তাড়াতাড়ি তাড়াহুড়ো করে খাওয়া। আমার বান্দায় হাসে, আমার আল্লাহ হাসে, কুদরতি দিলে হাসে, আর বলে দেখো ফেরেশতারা আমার বান্দায় খাওয়ার জন্য তাড়াহুড়ো করে না, আমার বান্দা আমার হুকুম পালন করার জন্য দেখো চাইয়া পাগল হয়ে গেছে। আমি ওদের জন্য জান্নাতের সকল দরজা খোলার জন্য পাগল হয়ে গেছি। আমি সব দরজা ওদের জন্য খুলিয়া দিলাম। ও বন্ধু দোস্ত, এমন একটা রোজা আপনার আমার মাথার থেকে চলিয়া যাইতেছে, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেম্বারের উপর পা রাখিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন তায়েফের মাটিতে 3 বার পাথর মাইরা বাচ্চারা বেহুশ কইরা রক্তাক্ত কইরা আল্লাহ নবী হাবিব ইবনে আব্দে ইয়ালিলের আঙ্গুরের বাগানে যারা হজে গিয়েছেন, আমি 2 বার গিয়েছিলাম, সেই বাগানের কাছে আজও আছে আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় যেই বাগানের আঙ্গুর গাছের সাথে ট্যাগ দিয়ে বসছিলেন, ছোট্ট একটা মসজিদ সেখানে বানানো আছে। ওই দিনও জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তায়েফবাসী সবাইকে 2 পাহাড়ের চাপা দিয়া সব ভর্তা বানাই দিব। আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহ বললেন, যাও, আমার নবীর বরকতি রক্তের ফোঁটা যাতে জমিনের উপর না পড়তে পারে। আমার নবীর একটা রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে, তাম পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে, ঝালঝালা কায়েম হয়ে যাবে। আমার নবীর রক্ত সংরক্ষণ করে রাখো। ওই দিনও আমার নবী বদদোয়া করে নাই, উম্মত বোঝো রোজা কাকে বলে বোঝো। ওই দিনও আমার নবী বলছে, না, আমার রক্ত যারা ঝরাইছে ওরা বোঝে নাই, ওদের প্রজন্মে, ওদের যুররিয়াত, ওদের ছেলে মেয়ে, ওদের সন্তান আদির মধ্যে আমার উম্মত হবে, আমার আল্লাহকে ডাকবে। আমি বদদোয়া করতে পারি না, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। দেখো এত রক্ত, এত বেহুশ, তারপরে বদদোয়া করে নাই। কিন্তু রমজান মাসে আল্লাহর নবী মেম্বারের উপরে পা থুইয়া, ও দোস্ত, ও রোজাদার, ও বাবা, চিন্তা করছনি তোমার গুনাহ মাফ হইল কিনা? চিন্তা করছনি? দরজা বন্ধ কইরা, বাতি বন্ধ করে আল্লাহরে জিগাও, মালিক রোজা তো রাখছি, তারাবি তো পড়তেছি, জিগাও, আল্লাহকে জিগাও। কারণ যদি গুনাহ মাফ না হয়, আল্লাহর নবী মেম্বারে পা রাইখা বলতেছে আমিন, জিবরাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে একটা দোয়া করতেছি, আল্লাহ পাঠাইছেন, যে ব্যক্তি রমজান মাস পাইয়া নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, আপনার ওই উম্মতটা ধ্বংস হয়ে যাক। আমার নবী দেখো বড় কঠিন দোস্ত, ওই তায়েফের ময়দানে আমিন বলে নাই, অনুমতি দেয় নাই, কিন্তু রমজানের রোজা পাইয়া তুমি গুনাহ মাফ না করাইতে পারলে, আমার আল্লাহর নবী তখন বলেছেন আমিন। জিবরাইল দোয়া করছেন ধ্বংস হয়ে যাক, আমার নবী বলেছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। ও উম্মত, ও আল্লাহর বান্দা, ও দোস্ত বুজুর্গ, চিন্তা করে দেখো, আল্লাহর নবীর বরকতি রক্ত ঝরাইছে, তারপরও ধ্বংসের দোয়া করে নাই। কিন্তু রমজানের রোজা পাইয়া যদি গুনাহ মাফ না করাইতে পারি, আমার নবী বদদোয়া করে গেছে মেম্বারে দাঁড়াইয়া, জিবরাইল আমিন বদদোয়া করে গেছে, এই দোয়া কোনোদিন ফেরত হওয়ার কোনো চিন্তা করা যায় না, চিন্তা করা যায় না। একটু ফিকির করো দোস্ত, এত কষ্ট করে রোজা রাখো, আল্লাহর কাছে তারাবি নামাজ পড়ে ছটফট করে বাইর হইয়া দেখি তো বাইরা কত সময় দাও, কত কিছু ব্যয় করো। একটু তুমি ফিকির করো, আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ রোজা রাখলাম, তারাবি পড়লাম, এতগুলা ইফতার খাইলাম, আজকে বাইতুল মুকাদ্দাসে এই রমজানের মধ্যে তোমার ভাই তোমার বোন না খায়া, গাছের পাতা খায়া, লতা পাতা খায়া, তাদেরকে যে সমস্ত খাবার দেওয়া হয় বিভিন্ন সহযোগিতা কেন্দ্র থেকে, এগুলো তারা ঠিক মতো পায় না, কোন রকম না খায়া রোজা রাখছে। রোজার মধ্যে
আবার দেখো হামলা করলো 4-5 শতাধিক বাচ্চা, সব বেশিরভাগই বাচ্চা, তাদের রক্তে বরকতে জমিনটা লাল হয়ে গেল। তুমি চোখের পানি ছাইরা দিয়ে একটু চিন্তা করো, হায় রে ইফতারের সময় কত পদের খাবার খাইলাম, চোখ মোটে ঠান্ডা হয় না, পেটে ধরে না, মুখেও সয় না, তারপরেও চোখে কিন্তু ঠান্ডা হয় না। চোখে যত দরকার তত বেশি প্রয়োজন, যত দরকার তখন তুমি চিন্তা করো গরিবের কথা, অসহায়ের কথা, মিসকিনের কথা। দোস্ত, সেই বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া করো, চোখের পানি ছাড়ো, না জানি সেই গজব তোমার আমার উপর চলে আসে। আজকে তোমাকে আল্লাহ এই মসজিদে আসার সুযোগ দিছে, তারাবি পড়তেছো, ইমামের পিছনে তারাবি পড়তেছো, বাইতুল মুকাদ্দাসের মুসল্লিরা জঙ্গলে নামাজ পড়ে, রাস্তায় নামাজ পড়ি, না ইফতারি করতে পারতেছে, না সেহরি করতে পারতেছে। 2টা সেজদা দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, আর আল্লাহর কাছে বলো, মালিক তুমি এত শান্তি দিছো, এত সুন্দরভাবে তারাবি পড়তেছি, আল্লাহ তুমি আমাদের ওই মুসলমান ভাইদেরকে হেফাজত করো, আর তোমার মসজিদের হক তুমি আদায় করো। মসজিদে ঠিকমতো তুমি নামাজ পড়িয়া আল্লাহর কাছে একটু সময় পাইয়া কান্দো, আর বলো, আল্লাহ আমাকে নবীর বদদুয়ার পিছনে তুমি পালাইও না। এজন্য কয়েকটা কাজ করতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে। হাদিসের মধ্যে আছে, রিজালুন কুলুবুহুম মুআল্লাকুনা বিল মাসাজিদ, যাদের কলবটা মসজিদের সাথে লটকানো থাকবে, মসজিদের সাথে লটকানো থাকবে। লটকানো কাকে বলে ভাই? এই যে বাতি আছে, এটা কিন্তু লটকানো না, এটা হলো লাগানো। লটকানো হচ্ছে ফ্যান, লটকানো মানে ঝুলানো। তা আপনার দিলটা মসজিদের সাথে লটকানো থাকলে কি হবে ফায়দা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কোথায়? আরশে আজিমের নিচে 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে ছায়া পাবেন। তার মধ্যে একটা হলো যার কলবটা মসজিদের সাথে লটকানো। লটকানো মানেটা কি? ফ্যানের মতন কলব লটকানো যায়? বলেন না কেন? কথা কান? হ্যাঁ যায়। এই দিল ওই ফ্যানের থেকে বেশি ঝুলানো যায়। ফ্যান এটা তো কারেন্ট না থাকলে ঘুরবে না, কিন্তু দিল কেমনে? আপনি ব্যবসার দোকানের মধ্যে রয়েছেন, মালামাল মাপতেছেন, অন্যতে আজান দিছে, ফট করে আপনি মাল থেকে দৌড় দিচ্ছেন, আমার মসজিদে যাইতে হবে, টাইম হয়ে গেছে, আজান দিতে হবে। বাতাস ছাড়ছে, দিলের মধ্যে ফট করে বাড়ি দিছে, হায় আমার মসজিদের জানলা খোলা রইল কিনা, মসজিদের মধ্যে বালি ঢোকে কিনা। আপনি ফজরের নামাজ পড়ে ব্যবসার মধ্যে লাগে গেছেন, এইটা তো আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ আদায় হয়ে যায় তখন তুমি মাঠে ঘাটের মধ্যে ছড়ায় পড়ো, সারাদিন তুমি কাজ করো, মাটি কাটো, গাড়ি চালাও, আল্লাহ পাক তোমার আমল নামায় নামাজের মতো সব দিয়ে দিবে। যদি তুমি মসজিদের সাথে তোমার দিলটাকে লটকাইতে পারো, মসজিদকে ভালোবাসতে পারো, 1 নাম্বার মসজিদের সাথে দিল লটকানো, 2 নাম্বার মসজিদ ওলামায়ে কেরামের সাথে মহব্বত আর ভালোবাসা রাখা। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোনোদিন আর নবী আসবে না, তোমার বাড়িতে ফেরেশতাও আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআনুল কারীম আর হাদিস শরীফ রেখে গিয়েছেন ওলামায়ে কেরামের কাছে। ওলামায়ে কেরামের সাথে যেই ব্যক্তির সম্পর্ক থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরামের সঙ্গে তাদেরকে জান্নাতবাসী করিয়ে দিবে। এজন্য কিছু প্রত্যেকটা মসজিদের মধ্যে দেখবেন কিছু কিছু মুসল্লি থাকে যাদের সম্পর্ক ইমাম সাহেবের সাথে একটু ভালো থাকে, ইমাম সাহেবের সাথে একটু ভালো থাকে, তারা মাসালাও ভালো জানে, তাদের মাসালাগুলোও ভালো জানে। এইটা হাদিস শরীফের কথা। এই একটা কাজ, মসজিদের সাথে সম্পর্ক রাখা, এই একটা কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করব 2 শ্রেণীর সৈনিকের মাধ্যমে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর সৈনিক।
এক শ্রেণীর সৈনিক যাদের সিনার মধ্যে আমি কোরআন দিয়ে দিব। আমার কোরআনটা কত দামি জানুনি? দেখো কাপ আর নুন দুইটা শব্দ, এই দুইটা শব্দ দিয়ে আমি 7 আসমান 7 জমিন বানাইলাম। জমিন থেকে আকাশ যত দূর, ওই প্রথম আকাশটা এত বড় মোটা মোটা বানাইছে কি দিয়া? প্রথম আকাশটা আল্লাহ পাক লোহা দ্বারা তৈরি করেছেন, দ্বিতীয় আসমানটা রূপা দ্বারা তৈরি করেছেন, তৃতীয় আসমানটা সাদা মার্বেল পাথর দ্বারা, চতুর্থ আসমানটা স্বর্ণ দ্বারা, পঞ্চম আসমানটা ইয়াকুত পাথর দ্বারা, ষষ্ঠ আসমানটা জবরদস্ত পাথর দ্বারা, সপ্তম আসমানটা ইয়াকুত হীরা জওহার দ্বারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তুমি মনে করছো কি তোমার মতো পৃথিবী আল্লাহর কাছে একটা বালুর কণার মতো নয়? এই তামাম পৃথিবী 7 জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র এক একটা তারকা, একটা মিল্কিও গ্যালাক্সির মধ্যে 2,64,00,000 তারকা আছে, যার একটা তারকা সূর্যের থেকে 1700 গুণ বড়, অথচ সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বোঝো উম্মত, আমার আল্লাহ আকাশের নিচে কি বানায় রাখছে। আমার আল্লাহ বলে যা কিছু দেখো, এই সব কিছুর থেকে দামি কাপ আর নুন। কাপ আর, এই মুখ খোলেন, কাপ আর, জোরে কন কোন? আল্লাহ বলছেন কোন? সব কিছু হয়ে গেছে। কাপ আর নুন দুইটা শব্দের দাম যদি 7 আসমান 7 জমিন থেকে বেশি হইতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআন, এটা আল্লাহ পাকের কুদরতি জবান, আল্লাহ পাকের কুদরতি ভাষা, লৌহে মাহফুজের কালাম। এই কালামটা যেই সিনার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, ওই সিনার মধ্যে এই কোরআনটা যেই কাগজের সাথে ঘষা লাগছে, ওই কাগজটা মুসলমানের মাথায় উঠে গেছে। যেই তক্তার সাথে রেহাল ঘষা লাগছে, তক্তাটা মুসলমানের মাথায় উঠে গেছে, দামি হয়ে গেছে। অথচ তক্তা একটা অক্ষর পরেও নাই, জীবনে শোনেও নাই, কারণ তক্তার কোনো কান নাই, তক্তার কোনো জবান নাই। একটু ঘষা লাগে এত দামি হয়ে গেল। তাহলে যেই সিনার মধ্যে আল্লাহ কোরআন দিয়ে দিছে, ওই সিনার সাথে তোমার সম্পর্ক থাকলে কতটুকু দামি তুমি হইতে পারবা। দেখো আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এই সম্পর্কটা কিয়ামতের ময়দানে কত কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই উলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন একদম সরাসরি আয়াতের মধ্যে বলছেন, কোরআনের আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তোমরা জানো না তোমার মতোই ঘরে, কিন্তু দরজা আটকায়া অন্ধকার রাতের মধ্যে কলিজা ছিড়া আল্লাহকে ডাক দিলে, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন একমাত্র ওলামা। কারণ তুমি জানো না হাসর কি, কিয়ামত কি, জান্নাত জাহান্নাম কি। এজন্য মসজিদের সাথে সম্পর্কটা কঠিন করতে হবে। চ্যাপ্টার তো অনেকগুলা, ইতিকাফ আজকেই বসতে হবে। এজন্য কোনো একটা আলোচনাই একদম শেষ করতে পারতেছি না। মসজিদের সাথে সম্পর্ক রাখার মসজিদের যাবতীয় হক সব আদায় করবেন। আজকে বাচ্চাকে পাঠান বক্তব্যে, যে কথাটা বলতেছিলাম এটা বলে শেষ করি। বেতন ধার্য বক্তব্যের 20 টাকা। ইমাম সাহেবের বেতন হলো, আবার মুয়াজ্জিনের বেতন 6 মাসের বাকি। তাই আগের যুগের গ্রামের কথা বলছি। আপনারা শহরে এই মসজিদের মতো ভালো মুসল্লি দিলওয়ালা আমার কাছে খুব কম পড়ছে। আমি মেম্বারে বসে দিল থেকে বলছি, এই মসজিদে কিছু দিলওয়ালা মুসল্লি আছে, এই জন্য আমি বেশি বেশি আসি। এটার কথা বলি না। অনেক মসজিদের খবর 6 মাস ইমাম সাহেবের বেতন বাকি। তাই বেচারার তো বউ আছে, ছেলে মেয়ে আছে, তারাবি নামাজ পড়ায় ইন্নামাল ফরসাল পরিষ্কার সম্পদ বড়াইতে ওইটা টাকা পয়সা লই ইমাম সাহেব গেছে গা, হুজুর গেছে গা। আবার আর একজন হুজুর ডাক দিয়ে খবর লইছে, বারবার হুজুর যখন জায়গা। এমন ভারতে এক হিস্টোরি হয়েছিল দেওয়ান মাদ্রাসার পাশে, আমার ইমামতি হইলো। তাই ওই যে ইমাম আইছে চাকরি ছাইরা, হে কয় ভাই ওই মসজিদে বেডিং ঠেডিং নিও না। কয় কে? আসর পড়াইলে তোমার বিদায় দিয়ে দিবে ইনশাল্লাহ, 1 ওয়াক্তের বেশি পড়াইতে পারবা না। তা আমি কই যাই, বাংলাদেশে তো নাইছি বুদ্ধি খাড়াইয়া, টাকা পয়সা তো লই আইনি, তাই বুদ্ধি দিয়ে দেখি কি করা যায়। তা গেছি, তো ঠিকই আসরে নামাজ পড়াইছি। ওই মসজিদের মোতাওয়ালির লগে তো কোনো যোগ শোক আমার নাই। সালাম ফিরানোর সাথে সাথে ধরছে আমার ওই জায়নামাজে যাইতা। হ্যাঁ, বাঙ্গাল কাহা চায়, ও বদনা কোথায়, লোডা কোথায়, পানি ছাড়ানো হ্যান্তা পুরা তো সুইচ করে লইছে আমার। তারপরে সিরাজগঞ্জের আব্দুর রহমান আছে, ভাই ভাই লুঙ্গি কোম্পানির মালিকের ছেলে,
ওই এখন বিরাট ট্রাভেলসের মালিক, এমপি নির্বাচন করে, ওই আবার দেওবন্দে ভর্তি হইতে পারে না, আমার কার্ড দিয়া থাকে। তো ওরে কইলাম কি তুই আরে ম্যানেজ করবি, আর একদম লোটা মোটা সব আগুয়ে দিবি, হাত পোছাই দিবি, সব ম্যানেজ করবি। আর 2 দিনের মধ্যে ও গেছে গা একদম ওর কলিজার টুকরা হয়ে। আর 3য় দিন কইছে যে এই ইমাম সাহেব কিন্তু জাদুকর, একটা ফু দিবে সব জ্বলে যাবে একদম। ওর কথা মানে কারণ তো একদম হোসাই হদাই অবস্থা। এই 2 বছর ইমামতি করে এলাম সংক্ষিপ্ত, ওটা তো বলা উদ্দেশ্য না। তো ওই ইমাম যদি পাল্টায় বছরে বছরে, তাই বাচ্চারা তো আর কিতাব দরকার নাই, আনাকুম বানাকুম তানাকুম পর্যন্ত গেছে। নতুন ইমাম আবার আলিফ জবর নুন জবর না শুরু করছে, আলিফ বাতার চল। এখানে মাইয়া গেছে বিয়ার বয়স হইয়া, মাইয়া তো আর কোরআন শরীফ লই তারা না। এখন ওই মা খালি ঝাড়ু দেয় আর গাইলিতেছে ইমাম সব খানাটা ঠিক মতন দিয়ে, মানে বাপে তো বেতন ঠিক মতন দেয় না, কিন্তু মহিলা ঠিক মতন খাওয়ান দেয় না, প্রতিদিন খাওয়ান দেয় না। মাইয়া কোরআন শরীফ লইতে পারতেছে না, কারণটা কোথায়? ওই ইমাম খালি পাল্টা। এখন ইমাম সব কয় তোর মারে খই বাইজা লইতে, কালকে দিয়ে দিন একদম কোরআন শরীফ। এখন যে আলিফ জবর আ বা জবর বা এটা ঠিক মতন না জানে, হ্যারে যদি কোরআন শরীফ দিয়ে দেয়, তো এই পড়াটা কেমন হবে বলেন? এই যে সমাজের অবস্থা, এটা কোরআনের ইজ্জত নয়। তোমার সন্তান ইংরেজি পড়ে, তাকে তুমি 2000 টাকা প্রাইভেট দিয়ে পড়াইতেছো, আমার আল্লাহর কোরআনের ইজ্জত নয়। আমার আল্লাহর কোরআনকে ইজ্জত করবা, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান পর্যন্ত তোমার ইজ্জত পাড়াই দিবে। কে জোরে কাউকে? আল্লাহর কোরআনের ইজ্জত আছে না নাই? সব জায়গায় দেখাই দিবে মুসলমান। আর মুসলমানের ইমানি তপ্ত সেই তাজা ইমানি তৃপ্ত একটা সেই তাসিরে দেখবেন সেই ফিলিস্তিন ভূখণ্ড নিতে পারবে না, পারবে না। কারণ ওখানে 70,000 আম্বিয়া কেরামের কবর আছে, ঠিক কিনা জোরে কয়? তারাবির নামাজ দেশে দেশে হচ্ছে। এই তারাবির নামাজ আমাদের অমূল্য রত্ন। এখন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছি। এতেকাফ যে ব্যক্তি করবে তার জন্য 2টা হজ 2টা ওমরার সওয়াব, 2টা হজ 2টা কবুল ওমরার সওয়াব আল্লাহ পাক দিবেন। এখন এতেকাফটা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। যেমন জানাজা ফরজে কিফায়া, এলাকার যে কোনো কয়জন আদায় করলে হয়ে যায়, না করলে সবাই গুনাহগার। এই মসজিদে যদি কেউ একজন ব্যক্তিও এতেকাফ না করে তাহলে সবাই গুনাহগার হবে, ঠিক কিনা জোরে কম? তাই এতেকাফ যে ব্যক্তি করতেছে সেই ব্যক্তি আমাদের সবাইরে গুনার থেকে বাঁচাইতেছে না। আপনি আমি তো ব্যস্ততার ছোড়ে পারতেছি না, তাই ব্যক্তি মিল্লা যদি চিন্তা করতেন যে ও বাড়ায় মসজিদে বসে বসে জিকির করতেছে, আমার এই দায়িত্বটাও পালন করতেছে, তাই ইফতারে তো আমি একটা ফল মাইরা দিই, আর একজনে করলে আমি একটা খেজুর মাইরা দিই। এবার 50 জনে মারলে হয়তো গোসল দিয়ে লাগবো খাওয়ান দিয়া, এ থেকে বলায় ঠিক না? পরের বছর দেখুন 5 জন রাজি হয়ে গেছে। সিস্টেম তো জানেন না আপনারা, খালি ঠেলেন যে একজন বসবে বসবে, খালি খোঁজেন। খাওয়ানোর ছড়ে একদম 14 বছর ধরে জানি মনে থাকে এমন খাওয়ান দিবেন এ থেকে বলারে। আরে মিয়া, আপনার বোঝার জন্য ইন্সপিরিয়ার জন্য বলছি। গত বছর বৃষ্টির মধ্যে ভিজা হুন্ডা চালায়া প্রায় 30টা মসজিদে এতেকাফকারীদের ইফতারি প্যাকেট করে করে আমি নিজে পাকায়া নিজে দিয়েছি। এই রোজা থেকে বেলা 24 ঘন্টা মসজিদে বসে রয়েছে। মনে করছেন কি এর থেকে কবুল মানুষ কোথায়? হ্যাঁ, এই জন্য এতেকাফের সময় কে এতেকাফ বসবে এই মসজিদে ধার্য হয়েছে। এতেকাফে কে বসবে? তাই এতেকাফের জন্য নিয়ত করে, এটা আলোচনা করতেছি। আমার আলোচনা করা সব শেষ করে নিই। এতেকাফের জন্য নিয়ত করে, ঠিক আছে? 2 নম্বর আলোচনা সাদকাতুল ফিতর। এখানে আছে কুন্না নাখরুজু সান মিন তামারিন সান মিন শাইরিন সান মিন জাবিবিন। 1 কেজি গম বা 1 কেজি খেজুর বা 1 কেজি কিশমিশ, এটা 100 মানে কেজি না, 100 মানে হলো 1 কেজি 1400 টাকা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই গম, খেজুর, কিশমিশ। তা আমরা শুধু গম কেন ধরি? আমরা কি গম খাই? এটা বলা হয়েছে সামর্থ্য অনুযায়ী, যেই ব্যক্তি যেমন সামর্থ্যবান এই জায়গায় ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এটা আপনারা খেয়াল রাখবেন। যে যেই পরিমাণ সামর্থ্য, সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ খেজুর 1000 টাকা কেজি ধরলে 3256 টাকা আসে একজনের ফেতরা। আর যদি কিশমিশ ধরা হয় তাহলে আসে 1600 টাকা। আর যদি পনির ধরা হয়
তাহলে আসে 977 টাকা। আর যদি গম ধরা হয় এই মানে ওই যে এই আটা, তাহলে আসে হলো 110 টাকা সর্বনিম্ন ফেতরা। এটা আত্মীয় স্বজন হলো মা বাবা, নিচে নাতিপুতি, এই দুই দিকের আত্মীয় বাদ দিয়ে সাইডে ভাই বোন, আত্মীয় স্বজন, ভাগনা ভাতিজি, এই সমস্ত লোকেরে যদি প্রাপ্য হয় তাদেরকে দেওয়া যাবে। আর বিশেষ করে মাদ্রাসাগুলো, বোর্ডিংগুলোতে আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। 3 নম্বর আলোচনা হলো যাকাত। মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দান করলো, অতঃপর ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে ওই ব্যক্তির মালের যাকাত দিল না, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন লাহু জাবিবাতানি, তার ওই মালটাকে বিশাল পাহাড়ের মতো আকৃতি দিয়া তারপরে গরম উত্তপ্ত বানাইয়া, তাকে কোরআনের আয়াতের মধ্যে আসছে যে তুপা আল্লাযিনা ইয়াকনুজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লাম ইউআদ্দি যাকাতাহু তুকা জিবাহুম ওয়াজুহুম ওয়া যুহুরহুম, তাদের মাল দিয়া গরম সেক দিবে, তাদের এই ললাটে, কপালে, পিঠে সেক দেওয়া হবে এবং 2টা সাপ এরকম ধার্য করা হবে, ওই সাপ তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা মালুকা ওয়া কানজুকা কানাস্তুম ফিদ দুনিয়া, আমি তোমার ওই মাল যেটা তুমি দুনিয়ায় জমা করছিলা। যাকাতের 2টা অর্থ, একটা হলো বর্ধিত হওয়া, যে ব্যক্তি হিসাব করে যাকাত দিবে সে ব্যক্তির মাল আল্লাহ পাক বাড়াইয়া দিবে। যে আরেকটা অর্থ হলো মা যাকাত অর্থ পরিষ্কার করা, জাকাই জাকি, যে ব্যক্তি যাকাত দিবে আল্লাহ তার মাল পরিষ্কার করে দিবে, তার মালে কোনোদিন এই 20 লাখ ধরা খাইবে না, কিডনি নাশক হবে না, এমন অ্যাক্সিডেন্ট হবে না। এই যা কিছু দুনিয়ার যা কিছু হয় এগুলো ওই নাপাক জিনিস মিলানের কারণে। অন্যের মাল খাওয়া যেমন হারাম, তার চেয়ে বেশি নিকৃষ্ট হারাম হলো আপনার যাকাতের অংশ খাওয়া। খুব আরাম করে খাইতেছেন 10 পদের ফল দিয়া, কিন্তু আপনার এই যাকাতের ময়লায় আপনার পুরা মালটাকে ধ্বংস করে ছেড়ে দিচ্ছে। 3 নাম্বার 4 নাম্বার কথা, মসজিদে তারাবির সময় আমরা অনেক মসজিদের মধ্যে, মসজিদে একটা মাল দিছে, একটা ওই যে পিছনে যে বাইরে যে তেরফাল আছে বিছাইছে, তারাবির সময় লোক হয়েছে অনেক বেশি, আবার কতক্ষণ পর নিয়ে এটা গরু ঘরে বিছাইছে, তারাবির শেষে আন্তর লাগে না, এটা লয়ে গেছে বাড়িতে। মসজিদে কোনো জিনিস একবার অক্ষ করলে সেইটাকে লড়ানো যায় না। মসজিদের মাসালাই ভিন্ন, মসজিদে যাকাতের পয়সা দিলে আদায় হবে না, মসজিদে সৎকার পয়সা দিলে আদায় হবে না, মসজিদের ফ্যান যাকাতের পয়সা দিয়ে আদায় করা যাবে না, ফেতরার পয়সা মসজিদে দেওয়া যাবে না, আবার তারাবির ইমাম সাহেবের টাকা দিয়ে ফ্যান কিনবেন, এটাও নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। মসজিদের যেই যেই খাত আছে সেই খাতে এই তারাবির অনেক মাসালা আছে। তারাবির যেই মাসালাগুলো সেটা হলো খতম তারাবি, যদি কোনো হাফেজ বিনা পয়সায় পড়াইতে পারে তাহলে খতম তারাবির থেকে উত্তম পৃথিবীতে আর কিছু নাই। খতম তারাবি পড়াইয়া তার থেকে সর্বোত্তম হলো সূরা তারাবি পড়াইয়া ইমাম সাহেবকে হাদিয়া দেওয়া। কথা কি বোঝা আসছে? ইমাম সাহেবের হাদিয়ার ক্ষেত্রে 2টা মাসলা, একটা আছে মানুষের লজ্জা দিয়ে একদম বাইতো মারিটা দিতে হইবে, হাজার হাজার মানুষ ওদিকে নিজের বাচ্চার লেগে কেনে নাই জোতা, তো সবাই সামনে কইছে 2000, হ্যাঁ রাজি হয়ে গেছে 2000, এটাও নিষেধ। 2 নম্বর নিষেধ, সব টাকা পয়সা উড়াইয়া তারপরে 14টা ভাগ করছেন। ইমাম মুয়াজ্জিন, প্রত্যেকটা মসজিদের প্রত্যেকটা খাত ভিন্ন ভিন্ন। ইমাম মুয়াজ্জিনের রমজানের হাদিয়া আমরা তো দিব, এগুলো আবার আগে যাকাতের পয়সা যে বাচ্চাদেরকে দিব সেটাও আবার আমরা ওই আগে। আপনি ঈদের দিন একদম পুরা পোষ পাস জামা ইস্তারি করে আতর সুরমা লাগাইয়া ইফতারিতে গেছেন ওই যে ঈদের নামাজ পড়তে, তাই যারে ফেতরার টাকা দিচ্ছেন এবারে কি সিরা জামা পরে যাইব? এবারে জামা কেনা লাগবে না? আমি তো ঈদের নামাজ থুইয়া সে কিনতে যাবে জামা, এই জন্য আপনিও তাকে একটা মাল কিনে দিলেন, এটা আর লাগে না, তারও ডাক দিয়ে বাবা তোমার এই টাকাটা দিলাম, তোমার যেটা বেশি দরকার এটা তুমি কিনে নাও। সময় দিবেন, সময় দিবেন। সব মাসলা বুঝছেন ইনশাআল্লাহ? খুব তাড়াহুড়া হয়ে গেল, কারণ জুমার টাইম, আলোচনার বিষয়বস্তু অনেকগুলো। এজন্য আমি যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। 1 নম্বর, রোজা আমাদের মাথার উপর দিয়ে চলে যাওয়ার পথে আমাদের গুনাহ মাফ হইল কিনা একা একা ফিকির করবেন, আল্লাহর কাছে কথা বলবেন, দেখবেন টাস করে চোখে পানি আসবে আর আপনি
তখন গ্যারান্টি আপনার রহমত, আল্লাহর রহমত আপনার উপর পড়ে গেছে। আপনার টাস করে যে চোখে পানি এসে পড়লো, তার মানে রহমত পড়ছে। এখন কম আল্লাহর কাছে বলেন, দেখবেন সাথে সাথে সব কবুল। 2 নম্বর, যে কথাগুলো বললাম বিক্ষিপ্তভাবে, এগুলোর পর আল্লাহ আমল করার তৌফিক দান করুক, আমিন।